আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের টুলবারের 7 নম্বর টুল নিয়ে কথা বলবো। আজ আপনাদের সামনে আমি স্পট হিলিং ব্রাশ কি এবং হিলিং ব্রাশের সাহায্যে কীভাবে একটি স্পট যুক্ত ইমেজকে সুন্দর এবং মসৃণ করা যায় তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখা যাক কীভাবে স্পট হিলিং ব্রাশের মাধ্যমে একটি ইমেজকে সুন্দর করে তোলা যায়। টুল থেকে স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করুন। এবার স্পট অনুসারে বা স্পটের আকার ভিত্তিতে আপনি ব্রাশের সাইজটি সিলেক্ট করে নিন। ব্রাশ সাইজটি কিবোর্ড থেকেও বড় ছোট করে নিতে পারেন, এখান থেকেও বড় ছোট করে সাইজটি ছোট এবং বড় করে নিতে পারেন। চলুন কিভাবে আমরা এটি করতে পারি দেখুন। এখানে জাস্ট একটি ড্র্যাগ করুন, এই স্পটের উপরে একটি ড্র্যাগ করলে দেখুন স্পটটি থাকছে। দেখুন 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 এভাবে একটি আমরা ছবিকে স্পট মুক্ত করতে পারি। আশা করি আপনাদের আমি স্পট হিলিং ব্রাশ সম্পর্কে যতখানি ধারণা দিয়েছি আপনারা নিশ্চয়ই কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমার এই টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভিটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপ CC+ এর টুলবারের 7 নম্বর টুলের হিলিং ব্রাশ নিয়ে কথা বলবো। এর ইতিপূর্বে আমি একটি টিউটোরিয়ালে স্পট হিলিং ব্রাশ সম্পর্কে কথা বলেছি। এবার আপনাদের সামনে হিলিং ব্রাশ নিয়ে আলোচনা করব। স্পট হিলিং ব্রাশ এর কাজ এর মতোই এই হিলিং ব্রাশের কাজ করি, কিন্তু একটু ব্যতিক্রম। সেটি দেখুন, এই কালারটি চেঞ্জ হচ্ছে অনেক 2 অথবা 3 বার একের অধিক ক্লিক করার পর। যখন এই স্পটটি আপনি এখান থেকে মসৃণ করে দিতে চান, এই ইমেজের সাথে সংযুক্ত না রাখতে চান, এর জন্য অল্টার প্রেস করে দেখুন হিলিং ব্রাশ দিয়ে কাজ করতে হয়। একই ধরনের কাজ করতে হয় হিলিং ব্রাশের মাধ্যমে। দেখুন দেখুন হিলিং ব্রাশ এবং স্পট হিলিং ব্রাশের কাজ একটু ভিন্ন।
এভাবে আমরা হিলিং ব্রাশ এর মাধ্যমে একটি ছবিকে স্পট মুক্ত করতে পারি। আশা করি আপনারা হিলিং ব্রাশ সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আপনাদের সামনে আজ অ্যাডোবি ফটোশপ এর সিসি প্লাস টুলবারের টুল মেনুর টাচ টুল নিয়ে আলোচনা করব এবং টাচ টুলের কাজটি কীভাবে করতে হয় এবং কোথায় প্রয়োগ করতে হয় তা আমরা দেখে নেব। চলুন দেখে নিই টাচ টুল কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমাদের যা করতে হবে, টুলবারের টুল মেনুতে টুল থেকে টাচ টুলটি সিলেক্ট করে নিতে হবে এবং টাচ টুলটি সিলেক্ট করার পরে পরবর্তীতে একটি ইমেজে কোনো স্পট থাকলে তা কীভাবে আমরা টাচ টুলের মাধ্যমে সেটা এখান থেকে সরিয়ে নেব বা মসৃণ করব বা পরিষ্কার করব স্পটটি, সেটা আমরা এই টাচ টুলের মাধ্যমে দেখতে পারব। চলুন দেখে নিই টাচ টুলের মাধ্যমে কীভাবে আমরা এই স্পটটি সরিয়ে সুন্দর এবং মসৃণ একটি স্ক্রিন করতে পারি। টাচ টুলটি দেখুন সিলেক্ট করে নিলাম। এবার মাউসের বাম বাটনে ক্লিক করে ড্র্যাগ করে ধরে আমরা যে স্ক্রিনটি আমাদের এখানে প্রয়োজন সেটি আমরা ব্যবহার করব। দেখুন ছবিটি এখানে অন্য কোনো স্পট ছিল বা পূর্বে কোনো এখানে স্পটের বা ব্রন ছিল। দেখুন এভাবে আমরা টাচ টুলের কাজটি করতে পারবো। পূর্বে দেখুন আমরা এভাবে একটি স্পট ছিল, পরবর্তীতে আমরা টাচ টুলের মাধ্যমে সেটি পরিবর্তন করে একটি সুন্দর এবং মসৃণ ছবিতে স্ক্রিন দিতে পারি। ক্রিয়েটিভ আইটি টিপসের নতুন ভিডিও বা টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ আহমেদ আজ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপ সিসি প্লাস এর টুলবারের কন্টেন্ট অ্যাওয়ারনেস জন্য টুল নিয়ে কথা বলবো এবং কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল এর কাজ কি তা আপনাদের সামনে আজ আমি উপস্থাপন করব। চলুন দেখে নেই কন্টেন্ট অ্যাওয়ারনেস টুলের কাজ কীভাবে করতে হয়। কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল সাধারণত আমরা কোনো ইমেজের কোনো একটি অবজেক্টকে আমরা স্থান পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করব তা আমরা দেখে নেই। চলুন প্রথমে টুলবারের টুল মেনু থেকে কন্টেন্ট অ্যাওয়ারনেস টুল সিলেক্ট করে মনে করুন আপেলের ছবিটি এইখানে নিয়ে আসবো, এখানে অর্থাৎ স্থান পরিবর্তন। এবার দেখুন অ্যাপেলটি এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এই অ্যাপেলের ছবিটি নেই, কিন্তু এখানে অটোমেটিক এখানে আমাদের অ্যাপেলের ছবিটি চলে আসছে। সেম এরকমভাবে আমরা কোনো ইমেজের ছবির অবজেক্টকে স্থানান্তর করতে পারি এবং তার পজিশন এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি। এটি হচ্ছে আপনার টুলবারের
কন্টেন্ট টুলের কাজ। আশা করি আপনারা এই কাজটি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং কন্টেন্ট টুলের সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবং এভাবে আপনারা কন্টেন্ট টুলের কাজটি করতে পারবেন খুব সহজ। পিওটি আইটি টিপসের প্রত্যেকটি টিউটোরিয়াল এবং নিত্য নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাইকে আসসালামু আলাইকুম। পিওটি আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবিল আহমেদ আপনাদের সামনে অ্যাডোবি ফটোশপের টুলবারের রিটেন আই টুল নিয়ে কথা বলবো এবং আই টুলের কাজের নিয়ে কীভাবে তা আপনাদের সামনে উপস্থাপন করবো। চলুন এখানে টুলবারের রিটেন আই টুলের কাজ কীভাবে করতে হয়। আমরা সাধারণত আমরা কোনো ছবি স্টুডিও বা যে কোনো ছবি আমরা নিতে ন্যাশনাল ছবিতে দেখা যায় যে লাল আপনার চোখে অনেক সময় দেখা যায় লাল কালারটি বেশি দেখা যাচ্ছে। এই লাল কালারটি কীভাবে আপনার বা লাল কালারটি আপনি কীভাবে রিমুভ করবেন, এর জন্য অতি সহজে এবং অতি সহজে পদ্ধতিতে যেটা করা হয় সেটা হচ্ছে টুলবারের রিড আই টুলের সাহায্যে দেখুন রিমুভ হয়ে যাচ্ছে লাল কালারটি। এভাবে আমরা দেখুন অনেক সময় দেখা যায় যে লাল কালারটি রিমুভ হইতে অনেক সময় বা অনেক কয়েকবার রিড আই টুল ব্যবহার করতে হয়, বারবার প্রয়োগ করতে হয়। এটা কালারটি মিশ্রণের উপরে আপনি ক্লিক করতে হয়। অনেকগুলা কিছু ইমেজে যেমন মনে করুন এই ইমেজটিতে দেখুন শুধু একবার ক্লিক করার পরে এটি লাল কালারটি থাকছে না। দেখুন এভাবে আমরা রিটেন আই টুলবারের কাজ করব। কোনো ইমেজের চোখে লাল কালারটি থাকলে তা আমরা রিমুভ করতে পারবো। পিওটি আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাইকে